সূরা ফালাক এবং সূরা নাস আল্লাহ তাআলা নাজিল করেছেন একটা ঘটনাকে কেন্দ্র করে। একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাসকে নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, সেই জাদুর প্রতিষেধক ঔষধ হিসেবে আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাসকে নাজিল করেছিলেন। সূরা ফালাকের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুনিয়ার বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনা করা, আর সূরা নাসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আখিরাতের বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনা করা। তাহলে আমার ভাইরা, সূরা ফালাক এবং সূরা নাসের মধ্যে একটা সংক্ষিপ্ত পার্থক্য আছে, ছোট্ট একটা পার্থক্য আছে। যদিও সূরা ফালাক এবং সূরা নাস একই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কিন্তু এখানে শিক্ষা দানের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। সূরা ফালাক এটা দুনিয়ার বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনার শিক্ষা দেওয়া হয়েছে, সূরা নাস এটা আখিরাতের বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনার জন্য শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে সূরা ফালাক এবং সূরা নাসের সংক্ষিপ্ত একটা পার্থক্য আছে, যেটা আমরা বুঝতে পেরেছি। সূরা ফালাকে আল্লাহ তাআলা চারটা বিষয়ের আশ্রয় প্রার্থনার জন্য আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন চারটা বিষয়ের আশ্রয় প্রার্থনার জন্য। চারটা বিষয়ের চারটা আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, হে আমার প্রিয় হাবিব, কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি বলো আমি ভোরের রবের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। কিসের থেকে আশ্রয় প্রার্থনা করবেন? কোন বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনা করবেন? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন মিন শাররি মা খালাক। এক নাম্বার হচ্ছে যত সৃষ্টি আছে আল্লাহ তাআলার, ওই সৃষ্টিগুলোর মধ্যে যত সৃষ্টি আছে মানুষের জন্য বিপজ্জনক, ওই সমস্ত বিপজ্জনক সৃষ্টি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা হচ্ছে এক। দুই নাম্বার হচ্ছে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাত থেকে আশ্রয় প্রার্থনা করছি। যখন রাত তার অন্ধকার দিয়ে সারা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলে, সেই অন্ধকার রাতের বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনা করছি। তিন নাম্বার হচ্ছে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, তিন নাম্বার হচ্ছে ওই সমস্ত নারী এবং পুরুষদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি যেই সমস্ত নারী এবং পুরুষেরা মানুষদেরকে জাদুর মাধ্যমে ক্ষতি সাধন করার চেষ্টা করে, জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করতে চায়, তাদের কাছ থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা তার হাবিবকে এই সূরা ফালাকের মাধ্যমে চারটা বিষয় থেকে আশ্রয় প্রার্থনার জন্য বলেছেন। তিন নাম্বার গেল। চার নাম্বার হচ্ছে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, চার নাম্বার হচ্ছে যখন কোনো হিংসাকারী ব্যক্তি তার হিংসাটা প্রবল হয়ে যায়, সেই হিংসাকারী ব্যক্তির হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করছি, ওই হিংসাকারী ব্যক্তির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা সূরা ফালাকের মাধ্যমে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটা বিষয় থেকে আশ্রয় প্রার্থনার জন্য আহ্বান করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চারটা বিষয়ের আশ্রয় প্রার্থনা করেছেন। তাহলে সূরা ফালাকের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। যেমন প্রথম আশ্রয় প্রার্থনা হচ্ছে সমস্ত সৃষ্টিজীবের ক্ষতি থেকে। সমস্ত সৃষ্টিজীবের ক্ষতি, এটা আমাদের দুনিয়ার জীবনকে ধ্বংস করবে, আখিরাতের জীবনকে নয়। দুই নাম্বার হচ্ছে অন্ধকার রাতের ক্ষতি থেকে। অন্ধকার রাতের ক্ষতি, এটা দুনিয়ার জীবনকে ধ্বংস করবে, আখিরাতের জীবনকে নয়। তিন নাম্বার হচ্ছে মানুষের জাদু টোনা থেকে। জাদু টোনার ক্ষতি, এটা দুনিয়ার জীবনকে ধ্বংস করবে, আখিরাতকে নয়। চার নাম্বার হচ্ছে হিংসাকারীর হিংসার ক্ষতি থেকে, এটা দুনিয়ার জীবনকে ধ্বংস করবে, আখিরাতকে নয়। তাহলে সূরা ফালাকের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনার শিক্ষা দিয়েছেন এবং সেখানে চারটা বিষয়ের আশ্রয় প্রার্থনা করা হয়েছে। আর সূরা নাসের মাধ্যমে আল্লাহ তাআলা আখিরাতের বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনার শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস মানে শয়তান, শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকে আশ্রয় প্রার্থনা করছি, শয়তানের ধোঁকা এবং ওয়াসওয়াসা থেকে আশ্রয় প্রার্থনা করছি।
আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেই সমস্ত মানুষ এবং জিন শয়তান, খবিশ শয়তান, যারা মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে ধোঁকা ওয়াসওয়াসা তৈরি করে দেয়, সেই সমস্ত শয়তান, সেই সমস্ত জিন শয়তান, মানুষ শয়তানের কাছ থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। তাহলে মানুষ হৃদয়ে ওয়াসওয়াসা ধোঁকা তৈরি করে দেয়, শয়তান মানুষের দিলের ভিতরে ওয়াসওয়াসা ধোঁকা তৈরি করে দেয় আখিরাত থেকে গাফেল করার জন্য, দুনিয়াকে ধ্বংস করার জন্য না। শয়তানের কাজই হচ্ছে আখিরাতকে ধ্বংস করা, দুনিয়াকে না। তাহলে আমরা বুঝতে পারলাম সূরা নাসের মাধ্যমে আল্লাহ তাআলা আখিরাতের বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনার জন্য বলেছেন, আর সূরা ফালাকে আল্লাহ তাআলা দুনিয়ার বিপদ আপদ থেকে আশ্রয় প্রার্থনার জন্য বলেছেন। তাহলে সূরা ফালাকে 4টা বিষয়ের আশ্রয় প্রার্থনা করা হয়েছে এবং ওই 4টা বিষয় দুনিয়ার বিপদ আপদ থেকে। আর সূরা নাসের মধ্যে একটা বিষয়ের আশ্রয় প্রার্থনা করা হয়েছে শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা, আর সেটা হচ্ছে আখিরাতের বিপদ আপদ থেকে বাঁচার প্রার্থনা।